প্রিয় দর্শক, মেধা ব্লগ বাই চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। সাদেক কৃষি মার্কেটে বিভিন্ন প্রকার কৃষি পণ্য বিক্রি করা হয়, তার মধ্যে আমাদের আছে এখানে ডাব। এখানে ভাইজান ডাব নিয়ে আসে, কত টাকায় কিভাবে ডাবগুলো বিক্রি করা হচ্ছে জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনই কি এখানে ডাব বিক্রি করতেছেন? হ্যাঁ, এই যে প্রতিদিনই বিক্রি করি। আমরা এখন যে ডাবগুলো দেখছি এখানে, কোথাকার ডাব এগুলো? এগুলা বরিশালের ডাব। বরিশালের ডাব। বরিশালের ডাব কি খুব ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বরিশালের ডাব ভালো হয়। বরিশালের ডাবগুলো সবচেয়ে ভালো হয়। এখানে তো আপনাদের মনে হয় যে খুচরাও পাইকারিও মনে হয় বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ, সামনেই তো মনে হয় যে সামনেই পাইকারি বিক্রি করে। পাইকারি বিক্রি করে। এখন আপনি কোন ডাব কত কি টাকায় বিক্রি করতেছে একটু বলতে পারবেন? আমি বিক্রি করতেছি 80 টাকা, 70 টাকা, 60 টাকা। কোনটা 80 টাকা একটু দেখেন তো ভাই। এগুলা বেচতেছি এ- 60 টাকা। এগুলো কত? 60 টাকা। 60 টাকা। এগুলো কি নারিকেল হয়েছে? হ্যাঁ, এগুলা কচি। কচি। আর এগুলা 80, এগুলা 90 টাকা। কোনটা 90? এগুলা। এটা 90। হ্যাঁ, একটু দেখান না ভাই আমাদের একটু। দেখেন। দর্শক, এই ডাবগুলো দুইটা নেন, দুইটা হাতে নেন। দর্শক, আমরা যে ডাবগুলো দেখছি এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে 90 টাকা পিস। 90 টাকা পিস কিন্তু এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে কম টাকা আর কি আছে ভাই? এগুলো হলো বরিশালের ডাব না? হ্যাঁ, এগুলা বরিশাল। বরিশালের ডাব। এটা হলো ওনারা খুচরা বিক্রি করছে 90 টাকা। তারপরে একটু দেখানোর চেষ্টা করেন ভাই, একটু আমরা দেখি। আর পিছনে ডাব আছে অনেক। এই যে এইগুলো একটু দেখান, কোনটা একটু দামগুলো দেখান আমাদের। দামগুলো এগুলা 80 টাকা বেশি। এটা 80 টাকা। এই যে একটু এগুলা দেখান 80 না টাকা। ভাই। এই যে এটা বাইরে কোন। এই ডাবগুলো 80 টাকা পিস বিক্রি করা হচ্ছে। এটা কোথাকার ডাব? এগুলা বরিশালের। বরিশালে। এটার মধ্যে পার্থক্যটা কি ভাই? এগুলা একদিন আগের টাইপ। এটা হলো একটা আগের আর এটা হলো একটু পরে, এটা হলো তাই না? আজকের। আজকের এটা হলো 80 টাকা। এখানে আপনি একদিন গেলে পরে কিন্তু ডাবের দাম একটু কমে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন গেলে গিয়ে দাম কমে যায়। দাম কমে যাচ্ছে। তারপর ডাবের আমাদের colour change এই হয়ে ডাবটা একটু দেখি ভাই, একটু আমাদের দেখেন এটা। আর এইগুলো কত বিক্রি করতেছেন? এগুলা 60 টাকা। 60 টাকা পিস এগুলো বিক্রি করতেছেন। আর এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে 60 টাকা পিস। সকালবেলায় এখানে আসলে পরে কিন্তু আপনারা পাইকারিও এখানে ডাব কিনতে পারবেন। পাইকারি এই ডাবগুলো কেমন বিক্রি হয় ভাই? এগুলা তো আমি কিনছি হলো গিয়া 2 দিন আগের ডাব। এগুলা কিনা পড়ছে 70 টাকার উপরে। 70 টাকার উপরে পড়ছে, তাহলে 60 টাকা তো কালার বাসি হয়ে গেছে গা। কালার বাসি হয়ে গেছে, এই জন্য দামটা কমে গেছে। হ্যাঁ, দাম কমে গেছে। দর্শক, আসলে কিন্তু ডাবের ব্যবসা করতে গেলে কিন্তু অনেক কিছু জানা দরকার। এই ডাব যদি একদিন বয়স হয়ে যায় তাহলে কিন্তু ডাবের দাম ধীরে ধীরেই কমতে থাকে, এবং এই ডাবের যখন কালারটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এই ডাবের দাম কিন্তু প্রতি পিসে প্রায় 10 টাকা করে কমে যায় না? হ্যাঁ, প্রতিদিন গেলে প্রতিদিন গেলে 10 টাকা করে কমবে। যেহেতু আপনি এটা কিনছেন হলো কত দিয়ে বললেন? 80 টাকা দিয়ে। 70 টাকা এখন হয়েছে 60 টাকা। আর আজকে যদি বিক্রি না হয় কালকে বিক্রি করলে হবে কত? 50 টাকা। 50 টাকা। এইভাবে কি কমতেই থাকবে? হ্যাঁ, এগুলো বেচে হয়ে যাবে গা। কমতে থাকবো, মানে বাসি হলে কমতে থাকবো, পরে নষ্ট হয়ে যাবে, ফালাই দিতে হইব। তবে কয়দিন থাকে একটা ডাব সাধারণত থাকে? একটা ডাব সাধারণত থাকে 1 সপ্তাহ। এক সপ্তাহ রাখা যায়। 1 সপ্তাহ ভালো হয়ে থাকবো। এক সপ্তাহ পর্যন্ত হ্যাঁ। থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। হ্যাঁ। দর্শক, আমাদের আরেকটু জানা দরকার যে এই যে ডাবগুলো যেখানে কেনা বেচা হয়, আমরা বলি যে এত ডাবের দাম কেন, কিন্তু ডাবের ব্যবসাটা কিন্তু একটু রিস্কও আছে। যদি আপনি একদিনের ডাব আর একদিনে যান তাহলে কিন্তু প্রতি পিসে আপনার প্রায় 10 টাকা করে মাইনাস হয়ে যাবে, এবং একটা ডাব পারার পরে অতিরিক্ত আপনি 6 থেকে 7 দিন রাখতে পারবেন। 6-7 দিনের মধ্যে যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু ওই ডাবটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে না? হ্যাঁ, ফেলে দিতে হবে। এই জন্য আপনারা যারা ডাবের ব্যবসা করেন এই ডাব সম্পর্কে কিন্তু অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু এই বিজনেসটা আপনি করতে পারবেন। আমাদের পিছনে কিছু ডাব রাখা আছে, ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, এগুলো কোথাকার ডাব? এগুলো মনে হয় বরিশালের ডাব। তাজা তাজাই তো মনে হচ্ছে এগুলো। হ্যাঁ, এগুলো আজকের ডাব। এগুলো একটু তোলেন না ভাই, একটু দুই একটা বড়টা দেখান আমাদের। এগুলো কত করে ভাই এই ডাবগুলো? এগুলা বেচে 100 টাকা, 120 টাকা। 100 টাকা, 120 টাকা। এগুলো আপনার কেমন কিনা আছে? এগুলাও কিনা আছে 100 টাকা। 100 টাকা কেনা আছে। হ্যাঁ। আপনি প্রতি পিসে 10 টাকা 20 টাকা লাভ হ্যাঁ, করেন। আবার অনেক সময় তো লসও হয়ে যায়। লস হবে এগুলো না কি ব্যবসা মধ্যে করলে। শ্বাস হয়ে গেছে এগুলো? এগুলা হালকা শ্বাস হবে, কুচি হবে। কচি হবে। আচ্ছা, তারপর একটা দেখি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু এখন পাইকারি মার্কেট বন্ধ হয়ে গেছে, এখন উনি খুচরা কিছু ডাব বিক্রি করছেন, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তারপরে এই পাশে একটু ডাবগুলো একটু দেখান না ভাই। এটা কেমন কি? একই না? এগুলো কেমন দাম কি? এগুলাও একই দামেই কিনা। 80-90? না না, ওই দামেই কিনা, একই দামে। আমরা পাইকারি হিসাবেই বেচি। পাইকারি হিসাবে বিক্রি? হ্যাঁ, পাইকারি হিসাবেই বেচি। যেহেতু পাইকারি আপনাদের পাশেই হলো পাইকাররা বিক্রি করে, আপনারা হ্যাঁ, এখানে- আমরাই পাইকারি বেচি ওই সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন যাবত এখানে ব্যবসা করতেছেন? ব্যবসা করতেছি 3 বছর। 3 বছর। দর্শক, আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম রায়ের বাজার
বধ্যভূমির পাশেই এই আপনার সাদেক খান কৃষি মার্কেটে আসছিলাম। এখানে বিভিন্ন আইটেমের কৃষি পণ্যগুলো বিক্রি করা হয়, সে সম্পর্কে আপনার ডিটেল জানানোর চেষ্টা করলাম। যেহেতু আমরা একটু টাইমটা ঠিক নাই, আমাদের অন্য বিকেল টাইমে চলে আসছি, এই জন্য পাইকারি মার্কেটে যে এই ডাবগুলো বিক্রি করা হয় সেগুলো আমরা দেখাতে পারলাম না। আগামী কোনো পর্বে অবশ্যই আপনাদেরকে ডাব সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে। এখানে বিভিন্ন পাইকারি কৃষি পণ্যগুলো ক্রয় বিক্রয় করা হয়, আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করছি। অনেকেই এখান থেকে কিন্তু পাইকারি কৃষি পণ্যগুলো কিনে আবার খুচরা অন্যান্যদের কাছে বিক্রি করছে, আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। এই যে ডাবগুলো আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে ব্যানের উপরও কিছু ডাব রাখা আছে। এই ডাবগুলো কিন্তু ওনারা পর্যায়ক্রমে কেনাবেচা করছে। এবং আরেকটা বিষয় হলো, ডাব কিন্তু প্রতিদিন যাওয়া মানেই যে এই প্রতিটা পিস থেকে 10 টাকা করে মাইনাস হতে থাকে। আমাদের পাশেই এক শ্রদ্ধেয় বড় ভাই আছে, একটু ডাব সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আমরা তো এখানে জানি সাদেক খান কৃষি মার্কেটে মনে যে কৃষি পণ্য সব ধরনের মনে পাওয়া যায়, জি, দাম কি এখানে বেশি না কম, কি মনে হয়? তুলনামূলক একটু কমের কারণে তো মানুষজন আসে। কমের কারণে এখান থেকে মানুষ নিচ্ছে। সাধারণ আমার তো মনে হয় যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে এই প্রোডাক্টগুলোই তো চলে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, নাকি? এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনি কি কি করেন, ব্যবসা বাণিজ্য করেন? ব্যবসা, এখানে কি ব্যবসা করেন আপনি? ওই আড়ত আছে, কিসের? ওই কাঁচামালের, এই কাঁচামালের আড়ত। ফলের। ফলের না, ফলের আড়ত। এখন তো ফলের দোকান মানে খোলা নাই না, এটা কি সকালবেলা পাওয়া যায় না? সকালবেলা। ধন্যবাদ ভাইজান, একদিন আসবো আপনার ওখানে। দর্শক, আমরা এখানে একজন ফুডস বিজনেসম্যানের সাথে কথা বললাম, উনি আসলে ফল ব্যবসায়ী, আড়তদার, ওনার সাথে কথা বললাম। এর পরবর্তীতে যদি কোনো দিন আসা হয় তাহলে ওনার আড়তটা আমরা দেখানোর চেষ্টা করব। ভাই, এখান থেকে যদি কেউ ডাব টাব সংগ্রহ করতে চায় কিভাবে আসবে একটু বলতে পারবেন ঠিকানাটা? ঠিকানাটা রায়বাজার মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট। এখানে আসলে এখানে আসলে পাওয়া যাবে, খুচরা এবং পাইকারি উভয় এবং পাওয়া যায়। পাইকারি উভয় পাওয়া যাবে। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আখ এখানে, যেহেতু এখন আখের সিজন, এই জন্য আমরা আখ নিয়ে একটা প্রতিবেদন করার চেষ্টা করছি এবং সুন্দরভাবে কিন্তু এই আখগুলো সাজিয়ে রাখা আছে এবং এখানে খুচরা এবং পাইকারি উভয় বিক্রি করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আখের, যেহেতু এখন আমাদের আখের সিজন, গরমে আখের শরবত খাওয়ার জন্য কিন্তু ঢাকা শহর সহ বিভিন্ন বাংলাদেশে কিন্তু ছড়িয়ে রয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই সাদেক খান কৃষি মার্কেটে এখানে কিন্তু সব ধরনের কৃষি পণ্যই কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা এখানে সকাল থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত এখানে থাকে এবং রাত 12টার পরে এখানে বন্ধ হয়ে যায়। আপনারা যদি এখান থেকে আখ সহ আরও অন্যান্য কৃষি পণ্য যদি সংগ্রহ করতে চান, অবশ্যই আপনারা সাদেক খান কৃষি মার্কেটে আসবেন, এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।